হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো এটা হলো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, ওখানে তো ভর্তি করে দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো এটা হলো তার পরের দিনের ব্লগ, পরের দিন এখন দুপুরবেলা। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সববার, খেয়ে দিয়ে আজকে দিদির অপারেশন রয়েছে। তো খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, আর মা তো খাওয়া দাওয়া করে সেই 12টার সময় থেকে চলে গেছে দিদির কাছে। আর জামাইবাবুরা তারপরে এসে এখানে খাওয়া দাওয়া করে এখন এই যে একটু রেস্ট নিচ্ছিল। তো আমরা এখানে সবাই মিলে বসছি। আর এই যে এখানে সোনার কাণ্ড দেখো, মেজদি তো এই জলজিরা ও প্রায় খায়, সব সময় খায়। আর এখন সোনাও হয়েছে মিমির সঙ্গে পড়ে, ও খেলেই ও তো হাত পেতে দাঁড়িয়ে থাকে ওটা খাওয়ার জন্য। এখন দেখো না, মিমি খাচ্ছে দেখে ও চলে গেছে, কিন্তু মিমির কাছে গিয়ে চুপটি করে বসে রয়েছে ওটা খাওয়ার জন্য। আর একটু একটু করে দিচ্ছে আর ওটাই খাচ্ছে। আর আমি বসে বসে ওর ভিডিও করছিলাম, ওর কাণ্ড কারখানাগুলো শেয়ার করবে বলে তোমাদের সঙ্গে। তো এইসব ভিডিওই করছিলাম। আর আমাদের তো আজকে আর ঘুম নেই, তো ওখানে সবাই মিলে বসে আছি। আর প্রচণ্ড তো গরম ছিল, এসি চালিয়ে ভেতরে বসে রয়েছি। আর জামাইবাবুকে বকছিলাম যে তোমার বউ ওখানে নার্সিংহোমে পড়ে রয়েছে, আজকে অপারেশন, আর তুমি এখানে এসি চালিয়ে দিব্যি আরাম করছো, তোমার কি একটু লজ্জা নেই? তো এইসবই বলছিলাম। আর জামাইবাবু তো ডোন্ট কেয়ার করে শুয়ে পড়ে আছে। আর যদিও দিদির অপারেশন হতে একটু দেরি আছে, 3টের পরে 3:30 নাগাদ হবে। তো জামাইবাবু বলছে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যাব। আর মা তো চলে গেছে, আর বাবা একটু আগেই গেছে ওখানে নার্সিংহোমে। তো সেই জন্য এখানে সবাই মিলে বসেই যে আড্ডা গল্প এইসবই করছিলাম। তো তারপরে তার একটু পরে প্রায় ওই 2:30টার দিকে এই যে সবাই মিলে রেডি হয়ে পড়েছে, জামাইবাবুরা মেজদিও যাচ্ছে। তো সবাই মিলে যাচ্ছে ওরা ওখানে, যেহেতু অপারেশন হবে। আর সত্যি বলতে ওখানে এত লোকজন হয়ে গেছে, আমাদের এখান থেকে প্লাস দিদির শ্বশুরবাড়ি থেকেও অনেকে এসছে ওরা। তো অনেক লোকই হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো ওরা এখন রেডি হচ্ছে, আর আমি তো যাচ্ছি না, কারণ যেহেতু সোনা ছোট, ওকে নিয়ে যাব না। তো সেই জন্য আমি রয়েছি বাড়িতে। আর এই যে দেখো না, সবাই মিলে বেরিয়ে চলে যাচ্ছে দেখে সোনা ছুটতে চলে এসছে, দরজার গোড়ায় এসে বসে রয়েছে। সবাই চলে যাচ্ছে, ওকে কেউ নিয়ে যাচ্ছে না। আর এই যে সবাই যাচ্ছে, আর এই যে দাদাও চলছে পেছনে পেছনে সবার সঙ্গে। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন দুপুর 2:30 বাজে, সবাই দেখলে বেরিয়ে গেছে। বাবা মা তো অনেক আগেই গেছে, মা তো 12:30টার দিকে গেছে ওখানে দিদির কাছে। তো কেউ নেই, আমি আছি, ঢোডো আছে, আর মেজদির মেয়ে ওপরে আছে। যেহেতু ওর শরীরটা তো এখন পুরোপুরি ভালো হয়নি, নিমটিকা তো পড়ে গেছে, তো তবুও শরীরটা ভালো নেই, তো আছে। আর এই দেখতে পেলে বড় জামাইবাবুরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিল। আর অপারেশন হতে একটু দেরি আছে, 3টে বেজে যাবে হয়তো, বা 3টের বেশিও হতে পারে। তো ওরা রেস্ট নিয়ে এখন এই যে সবাই মিলে যাচ্ছে। আর ওখানে না এতজন এসে গেছে, আমাদের এখানে এতজন, তারপর ওর বাড়ি থেকেও শ্বশুর শাশুড়ি দেওর যা, তো ওরা সবাই এতজন এসে গেছে। আর এতজনকে তো ঢোকারও সম্ভব নয়, তো সবাই ওখানে ভিড় করেছে। তো যাই হোক, এখন এই যে এনাকে ঘুম পাড়াবো। বাবা ঘুমাবে তো? আর ওরা চলে যাচ্ছে দেখে এই যে দেখো ছুটে পালাচ্ছে খালি ওইদিকে দরজার দিকে, যতবার টেনে আনছে ততবার ছুটে পালাচ্ছে ওখানে। তো ওকে ঘুম পাড়িয়ে আবার আমি যাব, আমার একটু কাজ আছে ব্যাংকে, আজকে যেতেই হবে, বাড়িতে কেউ নেই। তো দেখি ও ঘুমোয় কিনা, না ঘুমোলে ওকে নিয়ে যাব। তো চলো, এই যে কি দুষ্টুমি করছে দেখো, দরজা দিয়ে দেখতেছে বারবার, লাগানো আছে তো বেরোতে পারছে না। তো চলো এখন ওকে এই যে বদমাসটাকে এখন ঘুম পাড়াই। আর দুপুরবেলা কিছুতেই ঘুমোতে চায় না, ওই 11টার দিকে একটু ঘুমিয়ে নেয়, তো কিছুতেই আর ঘুমোতে চায় না, প্রচণ্ড দুষ্টুমি করে। তো দেখি উনি কতক্ষণে ঘুমোয়। আর ওদিকে দিদির অপারেশন হলে কেমন হলো অবশ্যই জানাবো তোমাদের। এই যে এদিকে আয় বাবা, চলো। তো তোমাদেরকে তো বলেছিলাম যে দিদির অপারেশন হবে ওই 3:30 নাগাদ, কিন্তু অপারেশনটা হতে অনেকটাই দেরি হয়েছে, ওই প্রায় 4:30টার দিকে হয়েছিল। আর তোমাদেরকে বলছিলাম যে আমি একটু ব্যাংকে যাব, তো ওখানে কাজ টাজ সেরে এসে সোনাকে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম। আমি আসার আগে যদিও উঠে পড়েছিল। তো তারপরে ওখান থেকে এসে আবার তারপরে দিদির অপারেশন তো ওখানে অলরেডি শুরু হয়ে গেছে, ওটি শুরু হয়ে গেছে। আর এই যে বলছিলাম দিদির শ্বশুরবাড়ির থেকে ওখানে ওর যে যা ননদ, ওরা সবাই এসছে। আর ওই জায়ের মেয়ে, ননদের মেয়ে, ওখানে এত লোক হয়ে গেছে, তো তাই বাচ্চাগুলোকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আমার সেজদিও এসছে, ওর ছেলেও এসছে, তাই বাচ্চাগুলোকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওদের জন্য চাউমিন কিনে দিয়েছিল, তো ওগুলোকেই ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, কারণ সন্ধে হয়ে গেছে। তো সবাই কোন দুপুরে খেয়ে দিয়ে সবাই বেরিয়েছিল, তাই এদেরকে এখন খেতে বসিয়ে দিয়েছে। আর সোনাও বসে গেছে ওদের সব্বার সঙ্গে খেতে।
তো তারপরে এটা হলো মানে যদিও আমি তো ওখানে যাইনি, মানে শেষ দিচ্ছিল, মানে দিদিকে যখন অপারেশন ওটিতে নিয়ে যায় তার আগের কিছু মানে ক্লিপস যেটা আমার শেষ দিক তুলে রেখেছিল, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিদিকে রেডি করে ওটিতে নিয়ে যাচ্ছে। তো এই যে বাবা দিদিরা সবাই ছিল, আর এই যে ওটিতে অলরেডি ঢুকিয়ে দিয়েছে, মারা এখানে বাইরে বসে রয়েছে। তোমার মা কেমন আছে? ভালো আছে মোটামুটি, ব্যথাটা আছে। ব্যথা তো থাকবে, সেটা আস্তে আস্তে কমতিছে। তার মানে জ্ঞান ঠিকঠাক আছে তো? নাহলে হুকুটা আছে করবে কি রকম জ্ঞান না আছে। আচ্ছা, আরেক মূর্খটে। তো সবাই চলে এসছে, এই দিদিকে বেডে দিয়ে দিয়েছে। ওদিকে আরেকজন ব্লগার ব্লগ করছে। আর এই যে কুকুরটা বাড়ির লোকেদেরও চেনে না, দেখলেই ঘাউ ঘাউ করে। এই যে আমার দিদিও একজন ব্লগার, এই যে আমার বোনও একটা ব্লগার, আর ব্লগারের কোলে কে? ব্লগার। ব্লগার। হাই বলো তো। হাই। টাটা নাসিমার হাসি হাত পা দিয়ে। টাটা 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 টাটা। চলো তো তাকে মানে কি বেডে আছে না আইসিইউতে? আইসিইউতে। মানে এত লম্বা লাইন, বিশাল লম্বা লাইন হাসপাতাল থেকে বা নার্সিং হোম থেকে এদের বের করে দিয়েছে। মানে একজন ব্লগার এতক্ষণ ধরে ক্যামেরা অনই করেনি, ভিডিও করে ফেলেছে। কি বলবো, কত বড় ব্লগার। তো নার্সিং হোমে এতজন ছিল, এদেরকে লাস্ট পর্যন্ত বের করে দিয়েছে নার্সিং হোম থেকে। তো এরা চলে এসেছে। হ্যাঁ লালু, তুই বাড়ির লোকেদের চিনিস না? হ্যাঁ, কেন খাগাচ্ছিস? মা গেছিল সেই 12:30 থেকে, এখন বাজে 8:30। হ্যাঁ কি 8:30 বাজে বলে ঘর পালি চলো। কে? এই যে জামাই। অতক্ষণ থেকে আমি তাহলে পালি তো অতক্ষণ। দিদি তো ও তো পালি গেল। কারা? তারা তো বাসে গেছে। এই লালু চুপ। তো এরা ডিসিশন নিতে পারছে না বাড়ি যাবে কি যাবে না। গাড়ি এইদিকে গাড়ি কম, এখন এইদিকে গাড়ি কম, ওইদিকে প্রচুর গাড়ি। দিদিকে দেয়নি অথবা মোটরসাইকেলে যাবে। এই যে ও তাকে বলি মানছি জমকে। তো দিদির ওটি তো ওখানে হয়ে গেছে, প্রায় 7টা নাগাদ ওকে বের করেছে, আর 7:30 পৌনে 8টার দিকে এরা সবাই চলে এসছে বাড়িতে। আর দিদির পেটে যে টিউমারটা ছিল না, ওটা প্রায় 2.5 কিলোর কাছাকাছি ছিল। ওরা ছবি তুলে এনে দেখিয়েছে আমাকে, কেমন যেন একটা লাগছিল। আর তারপরে তো ওকে আইসিইউতে রেখেছিল, বেডে দেয়নি। আর এটা হলো পরের দিন সকালে, আর আমি এসেছিলাম দিদিকে দেখতে, যেহেতু আগের দিন আসিনি, তাই আমি আর এই যে দিদির ছেলে দুজন মিলে এসেছি দেখতে। আর ওই যে আইসিইউর ভেতরে রয়েছে, আর এখানে না ক্যামেরা অ্যালাও নেই, সেই জন্য আমি ভিডিওটা না একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম দেখাবো বলে। তো এই যে দেখো দিদি বেডে শুয়ে রয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।